বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকে যে বেবি ফ্রকটি আপনাদের সাথে শেয়ার করছি, এই বেবি ফ্রকটি আমি তৈরি করেছি আমার জামার সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে এবং সেলোয়ার থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে। আশা করছি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেন, আপনি যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। এখানে প্রথমে কাপড়টাকে 4 পার্ট করে নিয়েছি, মানে 4টা ভাঁজ দিয়ে নিয়েছি। আর গলার জন্য নিচ্ছি এখানে আমি 2 ইঞ্চি। গলার যে লংটা সেটা নিব আমরা এখানে 3.5 ইঞ্চি। বডির দিক দিয়ে নিচ্ছি আমরা 6 ইঞ্চি, যেহেতু এটা একটু বডি সেট হবে সেজন্য। কাঁধের জন্য নিচ্ছি 3.5 ইঞ্চি, আর্মহোলের জন্য নিচ্ছি আমরা 5 ইঞ্চি, পেটের দিকে নিচ্ছি আমরা 6 ইঞ্চি। তো এটাকে আমরা এখন 10 ইঞ্চিতে মেজারমেন্ট করে নিব। তো বডিতে যেহেতু মেজারমেন্ট করা আছে, আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপর এভাবে কাটিং করে নিব। সামনে পিছনে সেম গলাও দিতে পারেন, না হলে আপনি চাইলে বাটন গলাও দিতে পারেন। এই কাপড়টা আমার জামার হাতা থেকে বেঁচে গিয়েছিল, আর সাইডের কাপড়গুলো দিয়ে আমি বডিতে ডিজাইন করব। তো সেই জন্য আমি এখানে হাতা কাপড়টা যেহেতু একটু গর্জিয়াস বা ভারী ডিজাইন হয়েছে, আর ব্যাক পাশে যেহেতু একদম সিম্পল ডিজাইন ছিল, সেই জন্য একটু কাপড়টাতে 19-20 লাগতে পারে, কিন্তু সেম কাপড়ই কিন্তু আমি ব্যবহার করেছি। এখানে হাতার একটি কাপড় যতটুকু মেজারমেন্ট থাকে, মানে জমজমের কাপড় যতটুকু থাকে আমি ততটুকুই নিচ্ছি না, এখানে তার 1 ভাগের একটু কম নিচ্ছি। তো এখানে প্রত্যেকটা কাপড়ের আমি 5 ইঞ্চি করে মেজারমেন্ট করে নিব। এখানে প্রিন্টেড কাপড়ের সেম মেজারমেন্ট নিব এবং এক কালার কাপড়টাও আমি সেম মেজারমেন্টই নিব। আমি কিন্তু কাপড়গুলো কাটিং করে নিচ্ছি, তারপর এক কালার কাপড়গুলো আমি এভাবে কাটিং করে নিব। যেহেতু এটা একটি কলি, যেভাবে বলেন আমাদের স্কার্টের টাইপের, যেমন কলি সেট স্কার্টগুলো একবার কালার বাই কালার কিন্তু হয়, তো ওই রকম স্টাইলেই কিন্তু আমি এটা কাটিং করছি। শুধু এখানে প্রিন্টেড হাতার কাপড় থেকে আমি তৈরি করছি, আর একটি সালোয়ারের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় থেকে। এখন আমি দাগ দিয়ে কিন্তু কাটিং করে নিচ্ছি, যেহেতু সেম মেজারমেন্টই হবে, তো সেই জন্য আমি এভাবে কাটিং করে নিব। যেহেতু এই কাপড়টা আমি সালোয়ার সাইড থেকে নিয়েছি, তো এক্ষেত্রে এটা একটু বড় হতে পারে হাতার, যেহেতু এটা মেজারমেন্টটা ফিক্সড মেজারমেন্ট থাকে। জমজম 3 পিসের যে কাপড়ের কোয়ালিটি, আমি সেই কাপড়টা ব্যবহার করেছি। আপনি চাইলে কিন্তু এখানে গজ কাপড় এনেও কিন্তু সেম মেজারমেন্টে কাটিং করতে পারবেন। এইভাবে আমি সামনে এবং পিছনের পার্টগুলো কাটিং করে নিব। তো সামনের পার্টটা কাটিং করে নিয়েছি, আর বডির মেজারমেন্টটা তো আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। এখন আমাদের যে ডিজাইনার, মানে গলার সাইড থেকে যে আর্মহোলের সাইড থেকে কাপড়গুলো বেঁচে গিয়েছিল, তো সেই কাপড়টা যাতে নষ্ট না হয়, আমি এই কাপড়ের সাইডগুলো এভাবে কাটিং করে নিচ্ছি। তো যেহেতু হাতার আর্মহোলের সাইড থেকে একটু প্রিন্টেড, মানে এক কালার কাপড়টা দেখা যাচ্ছে, তো এতে কোনো প্রবলেম নেই, যেহেতু আমাদের আর্মহোলটা সেলাই করার পর তো এটা আমাদের বডির মেজারমেন্টেই চলে যাবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এই যে একটি ডিজাইন আমি এভাবে করেছি, তারপর আরেকটি সাইড থেকে আমি একটু অল্প একটু কাপড় কাটিং করে নিব, যাতে এই সাইডটাতে একটু সুন্দর একটু লুক দিতে পারি। এটা আপনার মেজারমেন্ট অনুযায়ী, মানে আপনি কীভাবে ডিজাইনটা করতে চাচ্ছেন সেই মেজারমেন্টেই কিন্তু এখানে ডিজাইনটা হবে। আর এইসব কাপড় কিভাবে জয়েনিং করতে হয় পুরো ডিটেলসে দেখলে আপনিও পারবেন সুন্দরভাবে এই ডিজাইনটি তৈরি করতে। কাপড়টাকে প্রথমে আমি উল্টে জামার ভাঁজ দিকে ঘুরিয়ে নিব পরবর্তীতে, তো সেজন্য উল্টো পাশেই রেখে এখন গলার চারো সাইড থেকে আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে সেলাই করে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে পট্টিটা এবং গলার যে ইয়েটা যত সেলাইয়ের এদিকেই থাকেন, যত সেলাইয়ের ওপারে না থাকে। তারপর একটু নখ দিয়ে প্রেস করে নিচ্ছি, আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন। এখন আমি গলার পট্টিটাকে সুন্দর করে আমি জয়েনিং করে দিয়েছি, আর এটার উপর থেকে আমি যেহেতু এটাকে আর চিকন করে সেলাই দিব না, যেহেতু পরবর্তীতে উঠবে না, তো অসুবিধা হবে না।
তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিয়েছি। আর এই সেলাইটার উপর থেকে আমি লেস ব্যবহার করব। তো এই লেস গজ আপনাদের কাছে খুব প্রশ্ন থাকে, এটার গজ কত নেয়। এটা আমার বাসার সাইডে একটি লোকাল মার্কেট থেকে আমি এই লেসগুলো কিনে থাকি। তো সেখানে যেহেতু এটা লোকাল মার্কেট, তো সব কিছুই কম দামে পাওয়া যায়। আর আপনারা যদি ওই মার্কেটটার নাম জানতে চান, আমি সবসময় কমেন্টে বলে দিই, তারপর আজকে বলে দিচ্ছি। এটা আমি মিরপুর হোপ মার্কেট থেকে নিয়েছি। এটা যে গজ নিয়েছিল, আগে নিয়েছিল 5 টাকা করে, এখন একটু দাম বেড়ে গিয়েছে, মানে 6 টাকা করে নেয় গজ। নিচেরটা তো আমি সেমভাবে লেসটা জয়েনিং করে নিচ্ছি। এভাবে জয়েনিং করার পর কিন্তু জামাটার লুকটা খুব অসাধারণ লুক এসেছে। আপনাদের কাছে কেমন লাগেছে আমি সেটা জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন প্রিন্টেড কাপড় এবং এক কালার কাপড় একটা অপরের সাথে কিন্তু আমি জয়েনিং করে নিব। জয়েনিং করার পরবর্তীতে আপনারা এক্সট্রা যে কাপড়গুলো সেগুলো কাটিং করে ফেলে দিবেন, না হলে পরবর্তীতে সেলাই করার পর একটু জামাটা বেকাতারা দেখা যাবে। আমি সেম মেজারমেন্টে কিন্তু প্রত্যেকটা লেয়ার আমি জয়েনিং করে নিচ্ছি, মানে সাইড ফাড়ার যে অংশগুলো। এখন এই সাইড থেকে আমি কিন্তু এভাবে জয়েনিংটা করে দিচ্ছি। আর আমি খুবই দুঃখিত, আমি কিন্তু ব্যাক পার্ট একদম প্লেন রেখেছি। আশা করছি আপনারা সেটা পজিটিভভাবে নেবেন, মানে প্লেন রেখেছি যাতে আপনারা এই সামনেও যেভাবে কাটিং করছি পিছন পার্টেও কিন্তু আপনারা সেমভাবে দিতে পারেন। তো আমি সামনের দিকে এভাবে ডিজাইন করেছি, আর পিছন পার্টে শুধু প্লেন আমি প্রিন্টেড কাপড়টা দিয়েছি। আশা করছি আমার বিষয়টা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যেহেতু ভিডিওটা অনেক আগে করেছি, আপনাদের সাথে শেয়ার করতে দেরি হয়ে গিয়েছে। এখন গলার যে পট্টির কাপড়টা, মানে উপরে টপ পার্টটা, সেটা জয়েনিং করে নিব ঘেরের সাথে। আর পিছন পার্টটা আমি এভাবে কুচি দিয়ে কিন্তু জয়েনিং করে নিব। তারপর কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিচ্ছি। কাঁধের অংশগুলোকে জয়েনিং করার পর আমি এখানে হাতা ব্যবহার করছি। এই হাতাটা যেহেতু আপনাদের সাথে অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি, আমি ভাবলাম যে আপনারা হয়তো বা বোর হয়ে যেতে পারেন, সে কারণে আজকে আর শেয়ার করলাম না। আর নতুনরা যারা আমার এই ডিটেলস হাতার ভিডিওটি দেখতে চাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু আমার আগের ভিডিওতে গেলেই দেখতে পাবেন। তো হাতাগুলো জয়েনিং করার পর, মানে ছোট যেহেতু স্লিপস, তো সেই জন্য আমি এখানে বডি মেজারমেন্টের অনুযায়ী এখানে বডি ফিক্সড মেজারমেন্ট, মানে যতটুকু বডিতে ফিটিং হবে বা লুজ হবে আমি ততটুকু রেখেই কিন্তু এখানে জয়েনিংটা করছি। আমি কিন্তু দুইভাবে আমার জামার যে ঘেরটা জয়েনিং করি, তো ঘেরটা আমি একভাবে করি, যেটা কিনা আমাদের সেলাইয়ের সময় এভাবে জয়েনিং করে নিই। আর নিচে ঘেরটা এখন আমি সাইডগুলোকে বন্ধ করে দিচ্ছি। তারপর এখন মাজার টপ পার্টটার সাথে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি সেলাই করে নিব। সেলাই করার পর এখন আমরা দামানের পোর্শন, মানে দামানের পোর্শনের দিকটা একটা সেলাই দিয়ে নিচ্ছি। যেহেতু এখানে দুই ধরনের কাপড় ব্যবহার করেছে, তো সে কারণে কিন্তু দুইটা সেলাই দিলেই ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ করে ভিতরের দিকে ফোল্ড করে দিচ্ছি। তো আমার কিন্তু পুরোটা ঘের এইভাবে সেমভাবে আমরা ফোল্ড করে নিব। আমাদের ড্রেসটি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। সাইড থেকে সেলাই এবং নিচের দামানের পোর্শন প্রত্যেকটা জিনিসই আমরা সেলাই করে নিয়েছি। এখন আপনাদের সাথে আমি ফাইনাল লুকটা শেয়ার করছি। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুনরা আছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু।